আমাদের বাসায় মূলা কিন্তু সবসময় কাঁচাই খায় আর আজকে কিন্তু মূলা দিয়ে অন্যরকম একটা ভর্তা করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই মূলার ভর্তার জন্য আমি একটা মূলা নিয়েছি আর একটা মূলাকে এখন এরকম করে কুচি করে কেটে নিয়েছি। আর বাজারে কিন্তু এখন নতুন নতুন মূলা ওঠা শুরু করেছে। আর এখানে কিন্তু আমি একটু লবণ মাখিয়ে নিলাম। আর আমি কিন্তু বেশিক্ষণ সময় রাখি নাই, তার জন্য কিন্তু এই যে এক্সট্রা পানিটা বের হয় নাই। আর আপনারা যদি এটা মানে সময় নিয়ে রাখেন তাহলে দেখবেন যে মূলা থেকে অনেকটা পানি বের হয়। আর আমি কিন্তু নর্মাল পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে একবারই ধোবো, কারণ এটা মানে মূলাটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম। আর এগুলাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় এই কাজটা করতে পারেন। আর এখন দিয়ে দিলাম এটার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর দিলাম কাঁচামরিচ কুচি, আর এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা মানে সরিষা, কাঁচা সরিষা আমি ধুয়ে নিলাম আবারও। তারপর এখানে যে অল্প পরিমাণে পানি দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন এই যে প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিলাম, তারপরে এখানে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন দেখেন ব্লেন্ডার করা মূলা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, যে পর্যন্ত এটা পানিটা না শুষে নেয় সে পর্যন্ত কিন্তু এটা চুলায় নাড়তে হবে। আর এই যে দেখেন নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে গেছে, আর দেখেন মূলাটা দেখেন অনেকটা মিলিয়ে গেছে, মানে অল্প হয়ে গেছে। আর একদম দেখেন এই যে প্যানের গায়ে গায়ে লেগে আছে। তো এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ হচ্ছে এটা হয়ে গেছে। আর এখন হচ্ছে একটা প্লেটে আমি এগুলাকে শুকনা মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি হয়তো প্রথমে লবণ দিয়েছি, তার জন্য এখানে কিন্তু শুকনো মরিচে আমি কোনো লবণ ইউজ করিনি। আপনারা বলবেন যে লবণ কোথায়। আর এই যে দেখেন আমি গরম হাতে, মানে গরম এটা ধরতে পারছি না, হাতটা মানে গরম হয়ে যাচ্ছিল। তারপর এখন কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম আবারও, যেহেতু ভর্তা এটা। তারপরে দেখেন মনে করে এখন আবার এই যে লবণ দিলাম। আর আপনারা কিন্তু শুকনো মরিচ গুঁড়োর সময় তখন লবণটা দিবেন। তো এটা কিন্তু মাখানো হয়ে গেল। আর এই যে হয়ে গেল এই মজাদার মানে মূলা ভর্তা। আর এখন যেহেতু নতুন নতুন মূলা উঠতেছে, অনেকে অনেক রকম করে খাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।